হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিট্টু সারাদিন আজকে কি খেলো। তো আমি বাড়িতেই একটা হোমমেড সেরেলাক বানাই, আর সেটাই আমি কিট্টুকে সকালবেলা দিই। মানে এরকম গুঁড়োটা আমি করে রাখি, আর সকালবেলা আমার সেটা কাজের ফাঁকে করতেও সময় কম লাগে। তো একটু জলের মধ্যে 2 চামচ দিয়ে গুলে তারপর অল্প গরম মানে হালকা একটুখানি ফোটালেই তৈরি হয়ে যায় কিট্টু সকালের খাবার। তো কিট্টু প্রতিদিন সকালে এটাই খাই। আর এর মধ্যে আমি একটুখানি মিল্ক পাউডার দিয়ে দিই, তারপর সেটা কিট্টুকে সার্ভ করি গরম গরম। তো কিট্টু খুব ভালো খায় এটা। তো এখানে দেখো কিট্টুর খাবারটা রান্না হয়ে গেছে। তো সকালে দেখো এরকম একটু ঘন হবে, তারপরেই এটা আর কি তৈরি হয়ে যাবে, দেখলেই বোঝা যাবে। তো তারপর আমি দুপুরের খাবারে চলে যাব। তো দুপুরবেলা আমি দেখো প্রেশার কুকারে আমি ডাইরেক্ট মানে খিচুড়ি দিই, মানে সেটা ওটসের হোক চাল ডালের হোক, আমি সবসময় ওকে বিভিন্ন সবজি দিয়ে সেটা আমি দুপুরেই দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখো আমি একটুখানি বাটার দিয়ে নিলাম আগে প্রেশার কুকারের মধ্যে। তার মধ্যে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। গাজর, তারপরে একটু পালং শাক, একটুখানি কুমড়ো, তারপরে যা যা সবজি আর কি অ্যাভেলেবেল থাকে ঘরে আমি সবটাই দিয়ে দিই এর মধ্যে। তারপর সমস্ত সবজিগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। মানে রিসেন্টলি আমি ওকে এইভাবেই খাওয়াই। আর এর মধ্যে আমি নুন আর একটু জিরের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দেওয়া শুরু করেছি। আমি 2-4 দিন হলো দিয়েছি। আর নুনটা মানে খুবই সামান্য মানে হালকা, জাস্ট অভ্যাস করানোর জন্য আমি প্রথম দিকে দেওয়া শুরু করেছি। আর চাল ডালের মধ্যে আমি সব রকম ডালই দিই, যেমন কোনো দিন মুসুর ডাল, কোনো দিন মুগ ডাল, কোনো দিন মটর ডাল। মুসুর ডালটাই বেশি দেওয়ার চেষ্টা করি, কারণ প্রোটিন গুণটা মুসুর ডালেই বেশি থাকে। আর সমস্ত কিছুই অভ্যাস করানো দরকার বাচ্চাকে। কারণ ডাক্তাররা বলে এই সময় যত বেশি খাবারের সাথে ইন্ট্রোডিউস করানো যাবে, ততই মানে স্বাদ বাড়বে বাচ্চাদের। তো এই জন্য আমি চেষ্টা করি সব ধরনের খাবারই ওকে দেওয়ার, যখন যেরকম পারি ঘুরিয়ে ফিরিয়ে আমি দিই। তো এরপর আমি দেখো চাল ডাল দিয়ে দেবো। চাল ডাল দেওয়ার পর নেড়ে চেড়ে একটু ভালো করে ভাজা ভাজা করে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আর সিটি দিই, মোটামুটি 10টা-12টা করে সিটি দিয়ে দিই, যাতে একদমই গলে যায়। কারণ আমি তো এখন প্রেশার কুকার থেকে বের করে হাত দিয়ে চটকে বা ছাঁকনিতে ছেঁকেই ওকে সার্ভ করি। তাই ভালো করে সেদ্ধ করে নিয়ে হাত দিয়ে চটকাতে আর বড় বড় দানাগুলো থাকে না। আর ছেঁকনিতে ছেঁকে নিলে তো খুবই ভালো হয়। যেদিন আমার সময় থাকে আমি ছেঁকনিতে ছেঁকেই নিই। তো চাল ডালটা সব দিন দিই না। যেমন কোনো দিন চালের বদলে সেখানে ওটস বা ডালিয়া দিয়ে দিই। আর কোনো দিন ডালটাও আমি চেঞ্জ করে দিই, যেমন মুগ ডাল, মুসুর ডাল আর হচ্ছে মটর ডাল, এই 3টে ডালই আমি অল্টারনেট করে দিই। তাতে কি হয়, খাবারের স্বাদটার একটু পরিবর্তন হয়। বাচ্চারা খেতে ভালোবাসে, একই খাবার খেতে ওদেরও ভালো লাগে না। তাই জন্য আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি তোমাদেরকেও বলবো, বাচ্চাকে সবসময় একই ধরনের খাবার না দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিলে ওরাও একটু ভালো মতো খেতে পারবে। আমার কিট্টুর খাবার নিয়ে কোনো অসুবিধা হয় না, কারণ আমি যেহেতু ওকে ঘুরিয়ে ফিরিয়েই খাবারটা সার্ভ করি। আর একই ধরনের খাবার আমি দিই না। তো আমার কিট্টুকে সত্যি কথা বলতে ওর খাবার নিয়ে কোনো ঝামেলাই নেই। ওকে দিই যেভাবে, আমি যেরকম খাবার দিই ও সেভাবেই খেয়ে নেয়। এখন ও বসে চামচ বাটিতেই খাবার খায়। ঝিনুকে ও কখনোই খাবার খায়নি, আমি সবসময় ওকে চামচ দিয়েই খাবার খাওয়ানো অভ্যাস করেছি। আর গ্লাসে করে জল খাওয়াই, এটা খুব ইম্পর্টেন্ট। গ্লাসে করে জলটা খাওয়ানো অভ্যাস করা। প্রথম ফেলবেই, কিন্তু পরবর্তীতে ওরা একাই শিখে যাবে। তো প্রেশারে আমি সিটি দিতে শুরু করেছে। তো সিটিটা পড়লেই তারপর আমি তোমাদেরকে খুলে দেখাবো যে খাবারটা কেমন তৈরি হয়েছে। দেখো, তো আজকে আমি বাসমতি চাল দিয়েছিলাম, তার জন্য দেখো চালগুলো খুব লম্বা লম্বা হয়েছে। প্রেশারে এই চালটা দিলে লম্বা লম্বাই হয়। তো তারপর আমি একটু চাকনিতে ছেঁকে নেবো, যাতে বড় বড় দানাগুলো মুখে না বাঁধে। মুখে বাঁধলে কি গলায় বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চাকনিতে ছেঁকে নেওয়ার পরে দেখো এরকম টেক্সচার এসছে। এর মধ্যে একটু জল দিতে হবে, কারণ এতটা আঠা আঠা খেতে পারবে না, গলায় বেঁধে যাবে। আর তারপর আমি দেখো একটু ফলের রস দিয়ে ওকে কয়েকটা বেদানার দানা
নিয়ে তারপর চটকে রসটা বের করে নিই। তো আমি তোমাদেরকে বলবো বেদানার রসটা 1 দিন 2 দিন পরপরই দিতে, কারণ বাচ্চাদের শরীরটা কষে যায় বেদানার রস খেলে। তো আমার কিট্টুরও শরীর কষে গেছিলো বলে আমি 2 দিন পর পর দিই। আর বেদানার দানাগুলো মানে একদমই 1 ঝিনুক বা অল্প একটু করে দেবে। আর অল্প, দেখো আমি পুরো অল্প করে করেছি জাস্ট খাওয়ানোর জন্য ফলের রস। তারপর সন্ধ্যাবেলায় আমি ওকে খিচুড়িটাই একটুখানি থাকে সেটাই খাইয়ে দিই। আর এই খাবারটা যেটা দেখতে পাচ্ছ চিড়ে আর কলা, এটা আমি ওকে 8টা নাগাদ দিই। 8টা 8:30 বেজে যায় দিতে দিতে। তো চিড়েটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে, চিড়েটা ভালো করে ফোটালে দেখবা নরম হয়ে যায়। তো তারপর কলাটাকে আমি চটকে এর সাথে মাখিয়ে আর একটু ফর্মুলা মিল্ক দিয়ে দিই। তো এটাই হয় ওর 8টার সময়কার খাবার। এরপর রাত 10টা-11টার সময় আমি রাতের ডিনার ওকে দিই। কিট্টু একটু দেরি করেই ঘুমায়, তাই জন্য রাতের খাবারটা ওকে 10টা 10:30টার সময় দিই আমি। তো আজকে রাতের খাবারে আমি ওকে রেখেছিলাম সুজি। তো সুজিটাকে আমি হালকা ঘিয়ে রোস্ট করে নিচ্ছি। তারপর আমি জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আর মিষ্টির জন্য একটা খেজুর আমি কেটে এর মধ্যে দিয়ে দেবো বীজটা ফেলে। তো খেজুরটা সিদ্ধ হয়ে যাবে এর সাথে। তারপর যখন যেহেতু গরুর দুধ দেওয়া যায় না, তাই এর মধ্যেও আমি 1 স্কুপ পাউডার মিল্ক, মানে যেটা কিট্টু খায় ন্যানপ্রো স্টেজ 2টা, সেটাই আমি দিয়ে দেবো। আর তারপর ওর ডিনার রেডি হয়ে যাবে। তো সত্যি কথা বলতে কিট্টু যে খাবারই ওকে দিই না কেন, ও খুব ভালোভাবে সেটাকে ইনটেক করে। তো একটা কথা তোমাদেরকে আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, এখনও বলছি, যখনই বাচ্চা খেতে চাইবে না জোর করা যাবে না কখনোই তাকে। সবসময় তাকে ভালোবেসে আদর করে খাওয়াতে হবে। যদি না খেতে চাই সেটা খানিকক্ষণ পরে ঘুরিয়ে ঘাড়িয়ে তারপরে আবার খাওয়াবে, দেখবে খাওয়ার প্রতি ওদের কোনো অনীহা হবে না। তো আমি নিজে সেটা দেখেছি বলেই তোমাদেরকে সেটা শেয়ার করছি। তো যদি তোমাদের আমার এই ভিডিওগুলো একটু ইনফরমেটিভ লাগে তবে চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।